আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আসছি ভিটকপির খেতে। দেখেন কি পরিমাণ বড় হয়েছে ভিটকপিগুলো। যদিও পানি দিলে আরেকটু বড় হইতো, কিন্তু পানির ব্যবস্থাটা আমাদের এখানে খুবই খারাপ। আপনাদের দেখাই, দেখেন এই যে মোটামুটি আমাদের অল্প একটু জায়গা আমরা ভিটকপি চাষ করছি নিজেদের চাহিদা পূরণ করার জন্য, নিজেদের খাবারের যে চাহিদাটা আছে। দেখেন আশেপাশে শব্দ হইতেছে অনেক, যদিও গাড়ি ঘোড়া চলতেছে রাস্তার পাশের জায়গা। এই দেখেন এই, আর আমাদের পানির ব্যবস্থাটা দেখাই। এখানে দেখেন এই যে ওই যে জালের বেড়া দেওয়া আছে সামনে, এইখানে আমাদের পানি থাকে। যদিও এখন শীতকাল, যেহেতু পানি এই জন্য নাই, ভিতরে পানি নাই, তো আমরা একটু কুয়ার মতো খুঁচে বা কুয়ার মতো কুয়া খনন করে আমরা সেইখানে একটু পানির ব্যবস্থা করছি, পানি রাখছি অল্প একটু। দেখেন এখানে এই এই জায়গাটু বাদে আর কোনোথাও আমাদের পানি নাই। জোয়ার হয় যখন, তখন পানি ভরে, আবার যখন বাটা হয় পানি শুকিয়ে যায়। এই আর লাল শাক গাছ বুনছিলাম আমরা। লাল শাক গাছগুলো যদিও কিছু কিছু লাল শাক খাওয়া হয়েছে, এগুলো বড় হইয়ে একবারে দেখেন ফুল চলে আসছে। এই যে দেখেন এই আপনার ফুল চলে আসছে, এটা হচ্ছে লাল শাকের ফুল। এইখান থেকে বীজ সংগ্রহ করে আবার নতুন করে লাল শাক বোনা হয়। এই যে আপনাদের একটু ভালোভাবে দেখালে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে লাল শাকের ফুল, এখান থেকে বীজ সংগ্রহ করা হয়। একটু ওই পাশে যাই আমরা, একটু ওই পাশে আমরা এখানে দেখেন পুরো এরিয়া নিয়ে আমরা এইখানে রসুন লাগানো হয়েছে। এই জায়গায় আবার এই ধন্যপাতা চাষ করা হয়েছে, যদিও এখন পর্যন্ত বড় হয় নাই। এই পাশে যাই আমরা, এই পাশে একটু ধনিয়া চাষ করা হয়েছিল। এই যে ধনিয়াগুলো দেখতেছেন সাদা সাদা ফুল ফোটা, এই ধনিয়াগুলোর যাতেই বা এই একসাথেই চাষ করা হয়েছিল এইখানে। তো এইখানেরগুলো আমরা নিয়ে খাইছি বা বিক্রিও করছি কিছু, এরপরে আবার এইখানে বুনাই দিছি। কিন্তু ফুলের জন্য আমরা কিছু কিছু ধনিয়া এইখানে রেখে দিছি। যেমন এই দেখেন এইটা হলো ধনিয়া ফুল, যদি একটু কাছ থেকে দেখেন আপনারা বুঝতে পারবেন। এই যে এইটা হলো ধনিয়া ফুল, আপনাদের একটু মুঠ বেঁধে দেখাই। দেখেন এটা হলো ধনিয়া ফুল। আর এইদিকে এই পাশেও আছে ধনিয়া ফুল। তো এই ম্যানেজটা মোটামুটি একটু নর্মাল, যদিও ভালো হয় নাই এখনও। আর এই পাশে আমরা টমেটো গাছ লাগাইছিলাম কিছু। দেখেন এই যে টমেটো হয়েছে অল্প কয়েকটা, দুইটা ডালে অল্প কয়টা টমেটো হয়েছে, 4-5টার মতো। এই যে দেখেন, দেখি এই পাশে আরও আছে গাছ, টমেটো গাছ। এই যে দেখেন একটা ছোট গাছ, যদিও তারপরও ভালো হয়েছে। আমি এখান থেকে একটু টমেটো পেরে খাইছি, টমেটোটা পোকে খেয়ে ফেলছিল। এই যে দেখেন, আপনারা দেখালে বুঝতে পারবেন। এই যে পোকে খাইয়া রেখে দিয়েছে, যদিও একটু আগে আমি একটু পাকাটা খাইছি এখান থেকে, এরকমই ছিল সেটাও। আরও আছে দেখাই আপনাদেরকে। রসুন গাছ আছে আমাদের নতুন, বড় হয়েছে যেগুলো। আমরা রসুন গাছ চাষ করছি, বড় হয়েছে গাছগুলো, দেখাইলে বুঝতে পারবেন। এই যে এইটাই আমাদের রসুন গাছ। এই যে কোষগুলো ছেড়ে দিছে, লাগানো হয়েছে 15 থেকে 20 দিন আগে। এই যে এটা হলো রসুন গাছ। আর আল্লাহ আমাকে একটা জিনিস দিয়েছে, দেখাই আপনাদের। ছোট্ট একটা কলা গাছ, বেশি বড় না। এই যে ঝাঁক দেখতেছেন, কলার ঝাঁক, এই এতটুক মোবাইলের ক্যামেরায় বোঝা যায়। আমার হাতের বড় জোর 2 থেকে 3 হাত লম্বা এই কলা গাছটায়। ফুল আসছে, কলা হয়েছে, কলার মুচাও আছে। মুচাটা আমি ভেঙে নিয়ে যাব, যদিও আর কলা হবে না এখানে।
আমি মোচাটা ভেঙে নিয়ে যাই। এই যে এই কয়টা কলা হয়েছে। এই পাশেও একটা আছে কলা গাছ, যদিও এটা আরও কলা হবে। আর এদিকে লাল শাক আপনাদের একটু আগে দেখাইছি। এই দেখেন লাল শাক, বড়, কত বড় লাল শাক। আর একটু কাছ থেকে যদি ওই পাশে দেখাই, ওই পাশে বুঝতে পারবেন আরো বড় গাছ আছে। দেখেন কত বড় একটা লাল শাক গাছ, আর কতটা মোটা গাছটা দেখতে পাচ্ছেন, কতটা বড় আর কতটা মোটা একটা গাছ, লাল শাক গাছ। এই যে অনেক সুন্দর। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।